বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড ধরে ছুটে চলেছি উদ্দাম। মনে হচ্ছে উড়ে যাচ্ছি পাখির মতো, যেন রোমাঞ্চ অভিযানের যাত্রী। প্রিয় দর্শক, টেকনাফের দারুণ এই ট্রিপে আপনিও চলুন আমার সাথে। আমার ডানে সুনীল বঙ্গোপসাগর, বামে সবুজ পাহাড়ের সুদীর্ঘ সারি। এখানটায় সাগরমুখী জলধারার বাধা, কখনো নদী কখনো খাল, পার হচ্ছে সড়ক সেতুর সহায়তায়। একে তো সাগরের হাতছানি, তার উপর এত সুন্দর রাস্তা। দৃষ্টিনন্দনে মেরিন ড্রাইভ রোড কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, দৈর্ঘ্য এর ৮০ কিলোমিটার। ধাবমান বাহনের সাথে সাগরের মাতাল হাওয়ার কানাকানি পুরোটা পথ ধরে শোনাচ্ছে অ্যাডভেঞ্চারের গল্প। এ যেন স্বপ্নযাত্রা, অনন্তের পথে সুন্দরের পানে। মেরিন ড্রাইভ রোড আমাকে পৌঁছে দিয়েছে পৃথিবীর দীর্ঘতম অভগ্ন সাগর সৈকত কক্সবাজারের শেষ অংশ টেকনাফে। এই টেকনাফ সৈকতের আশেপাশে যা কিছু আছে সারাদিন ঘুরে ঘুরে দেখব আর দেখাবো। জানি আমার মতো আপনিও দিন শেষে প্রেমে পড়বেন এই টেকনাফ সৈকতের। আহ, পাখি কি দারুণ উঠছে নিশ্চিন্তে নির্ভয়ে। কক্সবাজার থেকে শুরু হয়ে ১২০ কিলোমিটার লম্বা পৃথিবীর দীর্ঘতম অভগ্ন সমুদ্র সৈকতটি শেষ হয়েছে টেকনাফে। পশ্চিম থেকে দক্ষিণে এই টেকনাফ সৈকতের বিস্তৃতি প্রায় ৫৫ কিলোমিটার। হ্যাঁ, সৈকতের ঝাউবন। আকাশ ছোঁয়া উঁচু উঁচু ঝাউ গড়েছে ছায়া ঢাকা এক মায়াবন। ঝাউগাছের এই সবুজ বেষ্টনী উপকূলীয় ঝড়ঝঞ্ঝার সামাল দিয়ে জীবন বাঁচায়, জনপদ বাঁচায়। কেউ বলে বন ঝাউ, কেউ বলে লাল ঝাউ, কেউ বা বলে নোনা ঝাউ। সংস্কৃতের পিকুলা, ইংরেজিতে টামারিক্স, বৈজ্ঞানিক নাম টামারিক্স ডায়োইকা। ঝাউ গুল্ম জাতীয় উদ্ভিদ, নোনা মাটি আর উষ্ণ আবহাওয়ায় খুব ভালো জন্মায়। সৈকতের ঝাউবিথি ছায়ায় হাঁটলে আমার মতো আপনিও পাবেন প্রশান্তির ১৬ আনা সুখ। বাহ, সাগর তটে বাহারি এই নকশা গড়ল কোন শিল্পী? ভাটার সময় মানেই সৈকতের ক্যানভাস জুড়ে বেসুমার নকশা। নকশা শিল্পী লুকিয়ে আছে গর্তে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট সব কাঁকড়াই এসব শিল্পকর্মের কারিগর। কাঁকড়াকুলের রঙের গরিমা সবচেয়ে বেশি লাল কাঁকড়ার। ভাটার সময়টায় খুবই ব্যস্ত ওরা গর্ত খোঁড়ার কাজে। ত্বক নির্মোচন, প্রজনন আর নিজেদের লুকিয়ে রাখার জন্যই গর্ত ব্যবহার করে ওরা। লম্বা খাড়া অ্যান্টেনার ডগায় তীক্ষ্ণ দুটি চোখ। পায়ের সংখ্যা ৮টি হলেও ওরা কিন্তু হাঁটে এবং দৌড়ায় ৬ পায়ে। অ্যান্টেনা উঁচিয়ে যখন দৌড়ায় মনে হয় রেড আর্মি। টেকনাফ সৈকতে সারাক্ষণ আছড়ে পড়ে আরব সাগর ও ভারত মহাসাগর থেকে ধেয়ে আসা ঢেউ। ধেয়ে আসা ঢেউ বয়ে আনে হরেক রকমের শামুক, ঝিনুক, কড়ি। ওদের দেখা দেখি আমিও কুড়াচ্ছি ওগুলো।
পল্লীকবি জসিমউদ্দিনের সেই ছড়াটা আছে না, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, কুড়াতে কুড়াতে মনে পড়ছে ছোট্টবেলার সেই সুখের স্মৃতি। টেকনাফ সৈকতের ৫৫ কিলোমিটারে একঘেয়েমির ঠাঁই নেই। নিশ্চুপ বসে আছি, মুগ্ধ নয়নে দেখছি, মগ্ন হয়ে শুনছি। শুনশান নির্জনতার এখানে বসত ১২ মাস। পাহাড়লগ্ন সৈকতে দক্ষিণা বাতাস শোনাচ্ছে দূর দিগন্তের গান। সাগরতটে উচ্ছল উর্মিমালা অবিরল আঁকছে অবাক কল্পনা। অনর শিলারাজির সাথে সচল জলরাশির অনুক্ষণ খুনসুটি। অদ্ভুত আকৃতির পাথর এক একটা যেন এক এক প্রাণী, প্রকৃতির আপন খেয়ালে গড়া ভাস্কর্য। সাগর জলের দস্যিপনা ঠেকাতেই যেন সৈকত জুড়ে পাথরের এই ওপেন এয়ার মিউজিয়াম। জোয়ার জলের সৌজন্যে সৈকতের খানাখন্দগুলো এখন প্রাকৃতিক অ্যাকোয়ারিয়াম। একটুখানি জলের ছোঁয়া উস্কে দিল মৎস্যকন্যার গল্প স্মৃতি। জীববৈচিত্র্য, পরিবেশ আর নিসর্গ নিয়ে মাথা ঘামান যারা, এই সৈকত তাদের জন্য দারুণ এক বিদ্যাপীঠ। জনবিরল এই সৈকতে পর্যটকদের তুলনায় কিন্তু মাছ ধরা জেলের সংখ্যাই বেশি। টেকনাফের সৈকতে মাছ ধরেন নানা রকম জেলে। তাদের মাছ ধরার কায়দা কৌশলও নানা রকম। দড়িতে বাঁধা বাঁশের লাঠি কোমরে ঠেকিয়ে পেছনে টানছে জেলেরা। দীর্ঘ এই দড়ির শেষ প্রান্তে বিশাল এক জাল। ট্রলারের সাহায্যে বিশাল জায়গা জুড়ে ফেলা হয়েছে শত শত হাত লম্বা জাল। সেই জালের দুপ্রান্তে বাঁধা দড়ি দুদিক থেকে টেনে পুরো জালটাই তুলে আনছে ওরা। মাছ ভরা জাল অর্ধবৃত্তাকারে টেনে তোলার এই কাজটা জেলেরা সাধারণত করে মাছের জো শুরু হলে। সাগরের ঢেউয়ের মতো জেলেদেরও বিরাম নেই মাছ ধরার কাজে। সাগরে ফেলা বিশাল জাল এভাবে টেনে টেনে পাড়ে তোলে ওরা। তরতাজা মাছ। জাল তুললেই ভিড় জমে, মাছ দেখার ভিড়। সমুদ্রের মাছ তো চেহারা সুরতের দারুণ বৈচিত্র্য।